আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। মদিনা মুনাওয়ারার মসজিদে নববী থেকে 5 নম্বর যে গেট আছে ভিতর থেকে বের হয়ে সোজা এই যে এখন দেখতে পাচ্ছেন যে মসজিদ, এটা একটি মসজিদ, পুরানা মসজিদ। এটি হচ্ছে মসজিদে গামামা। এই এই কর্নারটা হচ্ছে 310 নম্বর গেট, গেট নম্বর 310। এই দেখেন লেখা আছে আরবিতে এবং ইংলিশে 310 নম্বর গেট। এই গেট থেকে বের হয়ে এই এই যে মসজিদে গমামা, এটা এখন ফজরের পরের টাইম। তো আমরা 310 নম্বর অথবা 309 নম্বর গেট দিয়ে বের হব। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 310 নম্বরের কর্নারে একটি জমজম পানি নেওয়ার, জমজম পানি কালেকশন করার, বড় ড্রামে বোতলে বিভিন্নভাবে নেওয়ার জন্য এখানে একটি আলাদা একটা স্পেস তৈরি করেছে। এখান থেকে সবাই পানি নিয়ে যায়। এরপরে আমরা এখান থেকে বের হলাম, বের হয়ে এই যে মসজিদে গমামের সাইড দিয়ে এখন আমরা যাচ্ছি। মসজিদে গমামাটা রাতে আলোতে খুবই সুন্দর লাগে। তো এই মসজিদে গমামা থেকে অর্থাৎ 310 নম্বর থেকে গেট হয়ে মসজিদের গমামার এই সাইড দিয়ে কোবা রোড, যেটা কোবা ওয়াকিং ওয়ে, কোবার রোড যেটা পায়ে হেঁটে যাওয়া লাগে, এই যে এখান থেকে আসলে সর্বশেষ মার্কাজিয়ার হোটেল যাওয়ার তৈবা, আর উপরে একটি ব্রিজ আছে, ওভার ব্রিজ। এরপরে সোজা আসলেই ঘড়ি টাওয়ার দেখা যায়। এই ঘড়ি টাওয়ার এটা হচ্ছে একটা ঐতিহাসিক জায়গা, অনেক সুন্দর একটি জায়গা। পুরো মদিনা মুনাওয়ারার হারামের আশেপাশের মধ্যে সবচেয়ে সুন্দর একটি জায়গা। আবার তার সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে, দেখুন এটি একটি ঐতিহ্যবাহী পুরান সুকুল কাদিম, ওরা নাম দিয়েছে সুকুল কাদিম পুরান মার্কেট। পাশেই সবুজ ঘাস এবং কিছু গাছ লাগিয়েছে এই ওয়াচ টাওয়ারের পাশেই। খুবই সুন্দর লাগে এই জায়গাটা, আসলে মনটা খুব ভালো লাগে। চতুর্দিকে বেঞ্চ দেওয়া আছে, হাজি সাহেবরা এখানে বসে একটু রিল্যাক্স ফিল করে, দেখুন বসে আছে। আর পাশেই আবার এই মার্কেটটা তৈরি করেছে, মানে গ্রাম্য আদলে আধুনিক মার্কেট তৈরি করেছে, কারণ অনেক কিছুই খুব ভালো পাওয়া যায় এখানে এই মার্কেটটাতে। তো আমরা এখানে আসলে সোজা আসলাম, এই যে এখন চলে আসছি আমরা আমাদের যে হোটেল দার মদিনা তৈয়বা ওয়ান। এই হোটেলের এই সামনের আমি ভিউটা আপনাকে দেখাচ্ছি বাইরে থেকে, দূরে থেকে। এটা হারাম থেকে এখানে আসতে 5 থেকে 6 মিনিট লাগে। এখন আমরা এই বিল্ডিংটা যেটা দেখতে পাচ্ছেন এই কর্নার, এটা একটা বড় পার্কিং এরিয়া। এখানে বাস সরাসরি চলে আসবে, আমাদের হোটেলের সামনে বাস চলে আসবে। এটাই আমাদের বিল্ডিং। বিল্ডিংয়ের একদম দরজার সামনেই আমাদের বাস স্ট্যান্ড করার ব্যবস্থা রয়েছে। এরপরে যেহেতু এখন ফজরের পরে অন্ধকার কিছুটা রয়েছে, তাই আমরা এভাবেই দেখা যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ একদম বাস থেকে নামলেই 2 কদম দিলেই আমাদের হোটেলের সিঁড়িতে পা রাখতে পারবে। এটা হচ্ছে আমাদের হোটেলের রিসিপশন। আলহামদুলিল্লাহ নর্মালের মধ্যে খুবই পরিচ্ছন্ন সুন্দর একটি হোটেল আমরা বানিয়েছি। হাজি সাহেবরা এসে রিসিপশনে একটু বসলো। এরপরে আপনার আমাদের রয়েছে লিফট, একদম নতুন লিফট বানানো হয়েছে, লাগানো হয়েছে মাশাআল্লাহ। তো আমাদের এখানে 5টি ফ্লোর রয়েছে, প্রত্যেক ফ্লোরে 5টি করে রুম। আলহামদুলিল্লাহ যারা অল্প দামের মধ্যে মার্কাজিয়ার বাইরে খুব কাছাকাছি হোটেল নিতে চান, হোটেল বুক করতে চান, হাজিদেরকে উন্নত সেবা দিতে চান, পরিচ্ছন্ন সেবা, তাদের কাছে আমাদের এই আদর্শ হোটেল একটি ভালো একটি হোটেল, একটি আদর্শ হোটেল। হোটেলটার নাম হচ্ছে মদিনা দার মদিনা তৈয়বা ওয়ান। আপনারা হোটেল এর রুম বুকিং করতে এবং অন্য অন্য সার্ভিস গ্রহণ করার জন্য আমাদের খানার নিজস্ব হোটেল রয়েছে তৈয়বা রেস্টুরেন্ট। এই হোটেলে বুকিং করতে এবং হাজিদের খানা সরবরাহ করতে আমাদের সাথে যোগাযোগ করবেন, আশা করছি ইনশাআল্লাহ। হোটেলের কাছে এবং পরিচ্ছন্ন এবং রুমগুলো সুন্দর। প্রত্যেকটি রুমে রয়েছে অ্যাটাচ টয়লেট, আমাদের কোনো টয়লেটই বাইরে নাই, সবগুলো রুমের সাথে রয়েছে আমাদের অ্যাটাচ টয়লেট, এবং টয়লেটগুলো সুন্দর প্রশস্ত এবং স্কোয়ার। তো যারা আমাদের এই হোটেলে রুম বুকিং করতে চান তাদেরকে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। এই নম্বরে হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার এবং উইচ্যাট এই সবগুলোই আছে, যে মাধ্যমে যার জন্য সুবিধা হয় ওনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমরা আন্তরিকতার সাথে, বিশ্বস্ততার সাথে আপনাদের খেদমত করার জন্য সদা প্রস্তুত রয়েছি। হাজিদের খেদমত করার জন্য আমাদের রয়েছে হোটেল বয়, তারা সব সময়